আজ এই রূপান্তরের অগ্রযাত্রায় আমরা কতটুকু অগ্রসর হতে পেরেছি তা আমি বলবো। পৃথিবীর প্রতি 10 জনের মধ্যে 3 জনের নিবাস বাংলাদেশ, কিন্তু সেই কারণে অথবা ভূ রাজনৈতিকভাবে বিশ্বের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে বাংলাদেশ রয়েছে বলে আমাদের ইতিহাস জানার দরকার তা কিন্তু নয়, বরং এই কারণে বাংলাদেশের এই বর্ণনাটি গুরুত্বপূর্ণ যে তা সাধারণ মানুষের অসাধারণ ক্ষমতার উপর আস্থা তৈরি করবে। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশনে ডক্টর ইউনূসের ভুলভাল ভাষণ এবং ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা ইতিমধ্যেই ভাষণের একটু ক্লিপিং শুনলেন আমার আলাপের শুরুতে। ডক্টর ইউনূস ভাষণে অনেক কথা বলেছেন, কিন্তু ডক্টর ইউনূস আসলে সুস্থ কিনা সেটা মনে হয় চেক করা দরকার। কারণ ডক্টর ইউনূস বলছেন যে পৃথিবীর প্রতি 10 জনের 3 জন বাংলাদেশে বসবাস করে। পৃথিবীর 1 নম্বর জনসংখ্যার দেশ ভারত, ভারতেও 10 জনের 3 জন মানে 30% মানুষ বসবাস করে না। আর সেখানে বাংলাদেশ, ভারতে পৃথিবীর 17 থেকে 18%, ম্যাক্সিমাম 18% মানুষ এই মুহূর্তে বসবাস করে। আর বাংলাদেশে এটা 2 পয়েন্ট সামথিং হতে পারে। আপনি এই মুহূর্তে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী পৃথিবীর মোট জনসংখ্যা যদি দেখেন 824 কোটি, এই যে দেখা যাচ্ছে, এবং এটি প্রতি মিনিটে প্রতি সেকেন্ডে মানব শিশু পৃথিবীতে জন্ম নিচ্ছে এবং এটা প্রতিনিয়ত আপডেট হয়। এই 824 কোটি বা প্রায় 25 কোটি 800, এতে বাংলাদেশের জনসংখ্যা যদি দেখেন 2 পয়েন্ট সামথিং, সেখানে ডক্টর ইউনূস বলছেন প্রায় 30% পৃথিবীর মানুষ বসবাস করে। তাহলে ডক্টর ইউনূস অসুস্থ বা তিনি পড়তেও যদি ভুল করেন, আমি মূল বক্তব্যটাও পড়ে দেখেছি, সেখানে প্রতি 100 জনে 3 জন বাংলাদেশে বসবাস করে। সেই সংখ্যাটি তাকে যিনি বক্তব্যটা লিখে দিয়েছেন, যারা বক্তব্যটা লিখে দিয়েছেন, তিনি তো টেলিপ্রমোটারে পড়ছেন 3% মানুষও এতে বসবাস করেন না, 2%, 2 সামথিং। তো কাজেই ডক্টর